শিল্পী এসএম সুলতান মাটি ও মানুষের মহাশিল্পী। এই বাংলাদেশের তিনি সবচেয়ে বুদ্ধিমান এবং স্মার্ট শিল্পী। তার কারণ তিনি সমকালকে এক ধরনের উপেক্ষা করেছিলেন। এই যে সম্পদ, অর্থ, জৌলুস এবং ছবি সংরক্ষণ করা এবং পরিকল্পিতভাবে ছবি বিক্রি করা, এগুলির বিরুদ্ধে উনি ছিলেন। এবং সারা জীবন তিনি যেসব ছবি এঁকেছিলেন, কোনো ছবি তিনি নিজে সংরক্ষণ করেন, অনেকে এমনি দিয়ে দিয়েছেন। তার জীবিতকালের জীবদ্দশায় অনেক একক প্রদর্শনীতে তিনি ছবি ঝুলিয়ে, যখন দর্শকরা আসতো, ছবি যখন প্রদর্শনী শেষ হয়ে যেত, তখন কেউ এসএম সুলতানকে খুঁজে পায় না। এসএম সুলতান কোথায়? তিনি উধাও। তিনি কোথায় আছেন, কোথায় গেছেন, কোথায় তিনি আছেন, কার সঙ্গে আছেন, আমরা কেউ জানি না। এই যে এমন একটা আলো আধারীর জীবন, তাকে ক্যামেরার মধ্যে এবং ক্যামেরার ফোকাসের মধ্যে তাকে নিয়ে আসা প্রায় ছিল অসম্ভব। কিন্তু প্রথম যখন তার সাথে যোগাযোগটা হয়ে গেল, তারপরে দেখলাম যে এসএম সুলতান নিজেও চায় তার এই যে ব্যক্তি জীবন, তার যে ঘর বাড়ি, তার যে পরিস্থিতি, নড়াইলে চিত্রা নদীর পাড়ে যে তার যে মাসিন্দিয়া গ্রাম, সেই পুরো তার জীবনটা, তার পারিপার্শ্বিক পরিস্থিতিটা কোনো নাসির আলী মামুনের মতো কোনো ফটোগ্রাফার জীবন্ত করে রাখুক, স্থায়ী করে রাখুক মহাকালের জন্য, পরবর্তী প্রজন্মের জন্য। এবং সেই সুযোগে আমি তার বহু মুহূর্ত এবং জীবনযাপনের বহু কিছু আমি বন্দী করেছি। এবং এই ছবির মধ্যে দিয়ে আগামী প্রজন্ম এসএম সুলতান সম্পর্কে অনেক কিছু জানতে পারবে। এবং আমি বিশ্বাস করি যে আমার তোলা এসএম সুলতানের এই সব ছবিগুলো একদিন গবেষণার বিষয় হয়ে যাবে। অনেক অপ্রকাশিত ছবি সুলতানের জীবন সম্বন্ধে আমরা যা শুনি, মানে মিথের মতন শোনায়, সেটা কিছু চাক্ষুষ দেখার একটা সুযোগ দিচ্ছে, একটা অসম্ভব ফিলিং। মানে দারুণ চিত্তাকর্ষক একটা প্রদর্শনী। মানে যে এখানে তো বহু ছবি যেগুলো আছে, এগুলো আগে কখনো দেখি নাই, এমন বেশ কিছু ছবি এখানে আছে। এই যে একজন কুহেলিকাময় চরিত্র এসএম সুলতান, ওনাকে যেভাবে উনি ধারণ করেছেন ওনার ক্যামেরায় বা ওনার হৃদয়ে, এটা অবলোকন করতে পারা বা দেখতে পারাটা আমি মনে করি বিশাল একটা দুর্লভ অভিজ্ঞতা।